নমস্কার দর্শক, অনেক দিন ধরেই কিন্তু লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশনস অফ ইন্ডিয়া বা এলআইসি তার একটা পোর্টাল ছিল, যেটা হচ্ছে আমরা আনন্দ পোর্টাল বলতাম। সো আনন্দ পোর্টালের মাধ্যমে একটা এজেন্ট তার ক্লায়েন্ট বা কাস্টমারের অনবোর্ডিং করা থেকে শুরু করে লিড জেনারেশন করা এবং ফাইনালি সেখানে ডেটা ভেরিফিকেশান বা ডেটা অথেন্টিকেশনস করে সেলস থেকে ক্লোজ করা ছিল। এবং আনন্দ পোর্টালে কিন্তু আমরা দেখেছি যে এখানে টেকনোলজিক্যাল যে অ্যাডভান্সমেন্ট সেটা কিন্তু নেই এবং অনেকটা স্মুথলিও চলে না আনন্দ পোর্টালটা, যেখানে এজেন্টদেরকে এবং কাস্টমারদেরও খুব অসুবিধা হতো। তো ফাইনালি এলআইসি একটা পোর্টাল লঞ্চ করেছে, যেই পোর্টালের মাধ্যমে কিন্তু আপনি ইজিলি খুব স্মুথলি অ্যাজ এ এজেন্ট হোক বা অ্যাজ এ কাস্টমার হোক, আপনি নিজেই কিন্তু আপনার পোর্টাল লগ ইন করে যে কোনো পলিসি আপনি নিতে পারবেন। সাইড বাই সাইড যারা এলআইসির ম্যানেজমেন্ট আছেন বা এলআইসি অফিসাররা আছেন তারা তো লগ ইন করতে পারবেই, বাট পোর্টাল কিন্তু সেম এবং পোর্টালটা খুবই স্মুথলিও চলছে। সো আজকের এই ভিডিওতে আমরা এই পোর্টালে একটা কাস্টমার কীভাবে নিজে লগ ইন করে কাস্টমার পলিসি কিনতে পারে এবং সম্পূর্ণ কেওয়াইসি প্রসেসের মাধ্যমে সেটা পেমেন্ট পর্যন্ত করতে পারে, সেটা পুরো ডেসক্রিপটিভভাবে বোঝাবো। আর হ্যাঁ, এটা কিন্তু সম্পূর্ণভাবে এজেন্ট, কাস্টমার এবং ম্যানেজমেন্ট বা এলআইসির অফিসাররা তিনজনেই কিন্তু একই পোর্টালে অ্যাক্সেস করতে পারবে, বাট ইউজার আইডি পাসওয়ার্ডটা আলাদা আলাদা হবে। সো অ্যাজ এ কাস্টমার যদি হন তাহলে আপনাকে কোথাও যেতে হবে না, আপনার কোনো এজেন্টেরও প্রয়োজন নেই এবং এলআইসির কোনো ব্রাঞ্চেও যাওয়ার দরকার নেই। আপনি নিজেই পোর্টাল খুলে সেটা লগ ইন করে যে কোনো পলিসি পারচেস করতে পারবেন। সো ভিডিওটা স্টার্ট করার একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, যদি চ্যানেলে নতুন হন তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন স্ক্রিনে দেখাচ্ছি কীভাবে স্টেপ বাই স্টেপ আপনি পোর্টাল রেজিস্ট্রেশন থেকে শুরু করে একদম কেওয়াইসি ভেরিফিকেশানস করতে পারেন। সো এলআইসির নিউ পোর্টাল esales.licindia.in। সো এই লিঙ্কটা কিন্তু আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি অলরেডি, ওখান থেকে ক্লিক করলেও কিন্তু পেয়ে যাবেন। সো এখানে তিনটে সেগমেন্ট আছে। ফার্স্ট সেগমেন্ট হচ্ছে কাস্টমার, সেকেন্ড সেগমেন্ট হচ্ছে সেলস চ্যাম্পিয়ন এবং থার্ড সেগমেন্ট এমপ্লয়ি। সো ফার্স্ট যে কাস্টমার আছে এটা কিন্তু যে কোনো কাস্টমার্স আপনি এখানে ক্লিক করে লগ ইন করতে পারবেন। সেকেন্ড জিনিসটা আছে যেটা সেলস চ্যাম্পিয়ন, মানে হচ্ছে এখানে এজেন্ট অথবা CLIA যেটা চিফ লাইফ ইন্স্যুরেন্স এজেন্ট আছে বা ডেভেলপমেন্ট অফিসার SBA LICA, তারা কিন্তু মানে এজেন্ট ভার্টিক্যাল, তারা কিন্তু এই সেলস চ্যাম্পিয়ন বা সেলস ফোর্সে ক্লিক করবেন। আর লাস্টে যেটা আছে এমপ্লয়ি, এটা BMO ব্রাঞ্চ ম্যানেজার অপারেশনস, তারা ক্লিক করবে। তো আমি এজ এ কাস্টমার হিসেবে ক্লিক করছি। সো ফার্স্ট অপশানে ক্লিক করতে এখানে আপনাকে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা ইনপুট দিতে হবে। সো এখানে গেট ওটিপিতে ক্লিক করবেন। গেট ওটিপিতে ক্লিক করলে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, তো সেই ওটিপিটা এখানে পুট করতে হবে। তো আমি এবার ওটিপিটা পুট করে দিচ্ছি। দেন আপনি লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করলে অটোমেটিক পেজটা ওপেন হয়ে যাবে। সো যখনই আপনার পুরো লগ ইন হয়ে যাবে তখনই কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে। তো বাম সাইডে দেখবেন তিনটে অপশান আছে, হোম, ডকুমেন্টস আপলোড এবং নাম্বার 3 আছে প্ল্যান। সো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ম্যাক্সিমাম 1 প্ল্যান ক্যান বি সিলেক্টেড, আপনি একটাই মাত্র প্ল্যান কিন্তু চয়েস করতে পারবেন। সো এখানে প্ল্যানের মধ্যে যেরকম অল প্ল্যানে আছে জীবন অক্ষয়, ক্যান্সার কভার, নিউ টেকটাম, LIC নিবেশ প্লাস, বিমা জ্যোতি, সরল জীবন বিমা, নিউ জীবন শান্তি, LIC সিপ, সরল পেনশন যোজনা, ডিফারেন্ট টাইপস অফ প্ল্যান কিন্তু এখানে অলরেডি আছে। এবারে আপনি যদি চান যে ক্যাটাগরাইজেশনস করে স্পেশালি এন্ডোমেন্ট প্ল্যান কিনবেন তাহলে এন্ডোমেন্টে ক্লিক করবেন। এন্ডোমেন্টে যে সমস্ত প্ল্যানগুলো পপুলার আছে সেগুলো কিন্তু এখানে শো করবে। এবার যদি চান আপনি হোল লাইফ কিনবেন তখন এখানে হোল লাইফ, যেটা LICর পপুলার প্ল্যান জীবন উৎসব, সেটাও কিন্তু আছে। মানি ব্যাগ প্ল্যান চাইলে মানি ব্যাগও আছে। হেলথ প্ল্যান চাইলে হেলথ প্ল্যানও আছে। টার্ম ইন্স্যুরেন্স প্ল্যান আছে 3টে। পেনশন প্ল্যানের মধ্যে 4টে পেনশন প্ল্যান LICর খুব পপুলার, এগুলো কিন্তু অলরেডি অ্যাড আছে। এবং সবার লাস্টে যেটা ইউলিপ প্ল্যান, ইউনিট লিঙ্ক ইন্স্যুরেন্স পলিসি, যেগুলো হচ্ছে পুরো মার্কেট রিলেটেড, সেগুলোও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অ্যাড আছে। তো কিছু প্ল্যান এখনও অ্যাড হয়নি, যেগুলো অলরেডি সিঙ্ক্রোনাইজেশন চলছে, আশা করি কিছুদিনের মধ্যেই অ্যাড হয়ে যাবে। সো এবারে আমি যদি চাই যে হোল লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে সবথেকে পপুলার একটা LICর প্ল্যান জীবন উৎসব, এইটা আমি কিনতে চাইছি, তো এখানে সিম্পলি ক্লিক বাটনে ক্লিক করবেন এবং প্রসিড আছে। তো এবারে আপনি যদি চান যে না কেনার আগে পুরো ডিটেলসটা জানবেন, তাহলে এই ডিটেলস অপশানে ক্লিক করতে হবে। ডিটেলস অপশানে যখনই ক্লিক করবেন তখন কিন্তু সেম আবার প্রসিড দেখাবে। সো যখনই আপনি ক্লিক করবেন প্রসিডে, তখন ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস কিন্তু শো করবে। সো এখানে দেখুন প্ল্যান নেম LIC জীবন উৎসব, প্ল্যান নম্বর 871, এখানে নো মোরে ক্লিক করলে আপনার নো মোরেও ডিটেলস দেখাবে। সেখানে প্ল্যানের ডিটেলস কী আছে, ফিচার্স কী আছে, এতগুলো ফিচার্স আছে LIC জীবন উৎসবে। বেনিফিটস কী আছে LIC জীবন উৎসবে, এখানে দেখুন সার্ভাইভাল বেনিফিটস,
তারপরে প্রিমিয়াম পেইং টার্ম থেকে রেগুলার ইনকাম বেনিফিট কত কী আছে না আছে, ম্যাচুরিটি বেনিফিটস পেয়েবল ইন কেস অফ ডেথ, সব কিছু কিন্তু মেনশন করা আছে ইনক্লুডিং গ্যারান্টেড অ্যাডিশনস। সো বেনিফিটসের ঠিক পাশে দেখুন এলিজিবিলিটি আছে। সো এলিজিবিলিটিতে যখনই ক্লিক করবেন তখন প্রিমিয়াম পেইং টার্ম 5 বছর থেকে 16 বছর। নাম্বার 2 আছে মিনিমাম এবং ম্যাক্সিমাম এজ অ্যাট এন্ট্রি ফর বাইং দিস প্ল্যান অনলাইন। আপনি যদি এই প্ল্যানটা অনলাইনে বাই করেন তাহলে প্রিমিয়াম পেইং টার্ম এবং মিনিমাম এজ অ্যাট এন্ট্রি এবং ম্যাক্সিমাম এজ অ্যাট এন্ট্রি সেটা প্রপারলি মেনশন করা আছে। তো আপনি যে বছরেই পলিসি কিনুন না কেন এবং যত বছর বয়সী পলিসি কিনুন না কেন এখানে কিন্তু আপনার ক্যালকুলেশনস ইজিলি দেখতে পেয়ে যাবেন। তারপরে ঠিক লাস্টেই আছে ফ্যাক্টস বা ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন। সেখানে আপনি এলআইসি জীবনোৎসব কী সেটা পুরো প্রপার ডিসকাশনস করা আছে। হোয়াই শুড বাই এলআইসি জীবনোৎসব প্ল্যান, কেন আপনি জীবনোৎসব প্ল্যান বাই করবেন, এ টু জেড কিন্তু এখানে অনেক কোশ্চেনের অ্যান্সার একদম ক্লিয়ারলি দেওয়াই আছে। সুইসাইড কেসে কী হবে না হবে, নমিনি কে থাকবে বা আপনি নমিনি মাইনর রাখতে পারবেন কি না, আপনার যদি ডেথ হয়ে যায় তাহলে আপনার নমিনি কত কী পাবে না পাবে ফ্যাসিলিটি, সেগুলো সব কিন্তু মেনশন করা আছে। আশা করি এই কোশ্চেন্সগুলো আপনি যদি প্রপার লক্ষ্য করেন তাহলে আপনার প্ল্যান সম্বন্ধে আর কোনো ডাউট থাকার প্রশ্নই নেই। সো এবার জানবো হচ্ছে এই জীবনোৎসব প্ল্যানটা আমি কিভাবে অনলাইনে কিনতে চাইছি। এখানে দেখতে পাচ্ছেন এই যে সেগমেন্টগুলো আছে, নাম্বার 1 ইনকাম অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রুফ। ইনকাম অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রুফ হিসেবে আপনাকে কী কী দিতে হবে, এই যে ভিউ এলিজিবল ডকুমেন্টস এখানে ক্লিক করলে আপনার লেখা আছে। দেখুন ইনকাম প্রুফ হিসাবে স্যালারি সার্টিফিকেট, আপনি যদি অ্যাজ এ স্যালারিড পার্সন হন, সার্টিফিকেট ফ্রম চার্টার অ্যাকাউন্টেন্ট, আইটিআর অফ লাস্ট 3 ইয়ার্স, ইনকাম ট্যাক্স রিটার্ন যদি আপনার লাস্ট 3 বছরে করেন তাহলে কিন্তু সেটাও হবে। এবং এছাড়াও দেখুন পার্টনারশিপ ফার্ম বা প্রপার্টরশিপ ফার্ম যেগুলো হচ্ছে বিজনেসম্যানদের ক্ষেত্রে। এছাড়াও আপনি যদি অ্যাজ এ নর্মাল প্রাইভেট সেক্টর এমপ্লয়ি হয় তাহলে কিন্তু লাস্ট 3 মাসের স্যালারি স্লিপ বা স্যালারি সার্টিফিকেট যেটা পে স্লিপও হয়, অথবা এমপ্লয়মেন্ট অ্যাপয়েন্টমেন্ট বা অফার লেটার যে কোনো একটা। সো এইগুলো হচ্ছে ইনভেস্টমেন্ট প্রুফের মধ্যে কিন্তু পড়ছে। সেলফ ক্যান্সেল চেক, যেটা আপনার ব্যাংকের ক্যান্সেল চেক আছে সেটা 1 কপি লাগবে। কমিউনিকেশন অ্যাড্রেস প্রুফের মধ্যে যেমন ধরুন ইউটিলিটি বিল পেমেন্ট বা ব্যাংকের পাসবুক হতে পারে, ড্রাইভিং লাইসেন্স হতে পারে, ভোটার কার্ড, আধার কার্ড, এগুলোর মধ্যে যে কোনো একটা কিন্তু ন্যাশনালাইজড আইডি হলেই হবে। বার্থ সার্টিফিকেট, এবারে বার্থ সার্টিফিকেট নর্মালি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হতে পারে বা আধার কার্ডেও হতে পারে। ফটোগ্রাফ লাগবে একটা। নেক্সট হচ্ছে সিগনেচার। তারপর হচ্ছে অফলাইন কেওয়াইসি ইনস্ট্রাকশান যদি আপনি অফলাইনে করেন, আর যদি অনলাইনে করেন তাহলে কিন্তু কেওয়াইসির মাধ্যমে সমস্ত প্রসেস হবে। তো এবারে আমি যদি এখানে প্রসেসে ক্লিক করি তখন আমাকে দিতে হবে আমার বেসিক কিছু ডিটেলস। তো আমি এখানে ফটাফট আমার ডিটেলসটা দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের ডিটেলসটা দিয়ে দিন। তো এখানে সিটিতে আপনার যে সিটি আছে সেই সিটিটা আপনি ইনপুট দেবেন। তো এখানে মোস্ট প্রবাবলি সব সিটি কিন্তু মেনশান নেই, বাট মেন সিটি মেনশান আছে। সো সাপোজ আমি এখানে কলকাতা দিচ্ছি। সো আর ইউ টেকিং পলিসি ফর ইয়োর সেলফ ইয়োর ফ্যামিলি মেম্বার্স। তো অবভিয়াসলি আপনি যদি আপনার নিজের জন্য পলিসি নেন তাহলে ইয়োর সেলফে ক্লিক করবেন, আদারওয়াইজ আপনার ফ্যামিলি মেম্বার্সের জন্য যদি পলিসি নেন তাহলে ফ্যামিলি মেম্বার্সে ক্লিক করবেন। তো আমি এখানে সিম্পলি আমার জন্য নিচ্ছি, তাই ইয়োর সেলফ। নেক্সট হচ্ছে এই দুটো টিকমার্ক আছে, এই চেকবক্সগুলো টিকমার্ক করার পর প্রসিডে ক্লিক করবেন। তো প্রসিডে ক্লিক করার পর এখানে কিন্তু আপনাকে বেসিক ডিটেলস দিতে হবে। ফার্স্ট যেটা আছে বেসিক সাম অ্যাশোর্ড। তো জীবনোৎসব পলিসির বেসিক সাম অ্যাশোর্ড 5 লক্ষ টাকা থেকে স্টার্ট হয়। তো আমি এখানে মিনিমাম 5 লক্ষ টাকা থেকেই স্টার্ট দিচ্ছি। পলিসি টার্ম হচ্ছে 99 ইয়ার্স, মানে এটা তো 100 ইয়ার্স প্ল্যান। এবারে প্রিমিয়াম পেইং টার্ম, আমি কত বছর প্রিমিয়াম পেইং দেবো সেটা কিন্তু আমাকে চয়েস করতে হবে। এখানে এই পলিসিতে 5 বছর থেকে 16 বছর অবধি প্রিমিয়াম দেওয়া যায়। তো আমি এখানে আমার প্রিমিয়াম পেইং টার্ম 10 বছর রাখছি। প্রিফার্ড মোড, আমি প্রিমিয়ামটা বছরে একবার দেবো নাকি 6 মাসে একবার দেবো নাকি কোয়ার্টারলি একবার বা মান্থলি একবার। তো আমি এখানে হাফ ইয়ারলি দিচ্ছি কারণ আমি 6 মাসে একবার প্রিমিয়ামটা দেবো। বেনিফিটস অপশান, এই পলিসিতে কিন্তু দুটো বেনিফিটস রয়েছে, রেগুলার ইনকাম বেনিফিটস এবং ফ্লেক্সি ইনকাম বেনিফিটস। তো আপনি যদি এই দুটো বেনিফিটস সম্বন্ধে কনফিউজ থাকেন তাহলে আমার প্রিভিয়াস ভিডিও দেখতে পারেন, এলআইসি জীবনোৎসব পুরো ডিটেলস ডিসকাশনস করা আছে এবং ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তো আমি এখানে ফ্লেক্সি ইনকাম বেনিফিটসটা চয়েস করলাম। আন্ডার ন্যাচ মানে হচ্ছে এটা আপনি আপনার প্রতি মাসে একটা নির্দিষ্ট টাইমে সেভিংস অ্যাকাউন্ট থেকে অটোমেটিক্যালি টাকা ডেবিট হয়ে এলআইসির এই প্রিমিয়ামে অটোমেটিক জমা হয়ে যাবে, আপনাকে কোনো প্রিমিয়াম জমা করতে হবে না। যেভাবে ইএমআই দেয় সেভাবেই কিন্তু আপনার এই প্রিমিয়ামটা প্রসেস করবে। পুলিশ পার্সোনাল, আপনি পুলিশ কিনা, তো আমি নর্মালি পুলিশ না, তো নো করছি। আপনি যদি পুলিশ পার্সোনাল হন তাহলে আপনি পুলিশের এই জায়গায় ইয়েস করবেন। ডেট অফ কমেন্সমেন্ট মানে আপনি কোন দিন পলিসি স্টার্ট করছেন, তো আজকের আমি পলিসি স্টার্ট করছি 3/6/2024। সিম্পলি এবারে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর যেটা আসবে অ্যাক্সিডেন্টাল বেনিফিটস রিকোয়ার্ড,
আপনি যদি অ্যাক্সিডেন্টাল বেনিফিটস রিকোয়ার্ড করেন তাহলে এক্সট্রা প্রিমিয়াম দিতে হবে, যদি না করেন তাহলে দিতে হবে না। এখানে নট রিকোয়ার্ড বলেও আছে। তো এই যে ফার্স্ট অপশানটা এবি রিকোয়ার্ড, যেটা হচ্ছে অ্যাক্সিডেন্টাল বেনিফিটস রিকোয়ার্ড। 2 নম্বর অপশানটা হচ্ছে অ্যাক্সিডেন্টাল ডেথ অ্যান্ড ডিসেবিলিটি বেনিফিটস রিকোয়ার্ড, যেটা হচ্ছে ADDB। তো আমি দুটোই দিচ্ছি। ADDB রিকোয়ার্ড সাম অ্যাসেট, আমি 5 লক্ষ টাকা সাম অ্যাসেট এখানে চয়েস করব। তো এইখানে 5 লক্ষ টাকা সাম অ্যাসেট মানে এটা নয় যে বেসিক সাম অ্যাসেট প্লাস এই সাম অ্যাসেট, এটা কিন্তু না। সেম সাম অ্যাসেটটা এখানে জাস্ট অ্যাক্সিডেন্টাল ডেথ অ্যান্ড ডিসেবিলিটি বেনিফিটস কভার করছে। ক্রিটিক্যাল ইলনেস বেনিফিট রিকোয়ার্ড, আপনার যদি ক্রিটিক্যাল ইলনেস বেনিফিট রিকোয়ার্ড হয় তাহলে ইয়েস করবেন, আদারওয়াইজ নো। টার্ম রাইডার বেনিফিটস রিকোয়ার্ড, এটাও কিন্তু যদি ইয়েস হয় তাহলে আপনাকে প্রিমিয়ামটা একটু বেশি দিতে হবে। তো আমি যেহেতু এত টাকার পলিসি নিয়েছি তাই আমি এটা ক্রিটিক্যাল ইলনেস বেনিফিটস রিকোয়ার্ডও আমি করছি, এটাও আমার সম্পূর্ণ 5 লাখ টাকা থাকছে। আমার যদি ডিউরিং পলিসি টাইমে কোনো ডেথ হয়ে যায় অ্যাক্সিডেন্টাল, তাহলে কিন্তু টার্ম রাইডারটাও আমি পাবো। তো এখানেও আমি সিম্পলভাবে 5 লক্ষ টাকা চয়েস করছি। এগুলো কিন্তু অপশনাল, আপনি চাইলে চয়েস করতে পারেন, নাও চয়েস করতে পারেন। তারপর এখানে আপনাকে ক্লিক করতে হবে ক্যালকুলেট প্রিমিয়াম। ক্যালকুলেট প্রিমিয়ামে ক্লিক করার পর আমার কাছে কিন্তু পুরো প্রপার প্ল্যানের একটা কোটেশান চলে আসবে। আমার ইনস্টলমেন্ট কত টাকা দিতে হবে প্রতি 6 মাস অন্তর, পলিসি টার্ম থাকছে 99 বছর, প্রিমিয়াম পেইং টার্ম 10 বছর, প্রিমিয়াম পেমেন্ট মোড যেটা হাফ ইয়ারলি মোড চয়েস করেছি, ডেট অফ কমেন্সমেন্ট আজকের ডেট, আর আমি বেনিফিটস অপশান চয়েস করেছি ফ্লেক্সি ইনকাম বেনিফিটস। তো এখানে বেস প্রিমিয়াম দেখুন 25,908, নম্বর অফ এপি ইনস্টলমেন্ট 1, ADDB প্রিমিয়াম আছে 990 টাকা, যেটা আমি বললাম। অ্যাক্সিডেন্টাল ডেথ অ্যান্ড ডিসেবিলিটি বেনিফিটস নিলে এক্সট্রা আপনাকে প্রিমিয়াম দিতে হবে। ক্রিটিক্যাল ইলনেস প্রিমিয়ামটা 3,369 টাকা, টার্ম রাইডার প্রিমিয়াম হচ্ছে 3,240 টাকা। তো টোটাল আমার প্রিমিয়াম পড়ছে 29,760, এবং এক্সট্রা যে জিএসটি লাগবে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স 4.5% মিলিয়ে 1,337। তো টোটাল আমার প্রিমিয়াম দিতে হচ্ছে 31,044 টাকা। এটা কিন্তু আমাকে 6 মাসে একবার দিতে হবে। এবার এখানে দেখতে পাচ্ছেন বেনিফিট ইলুস্ট্রেশন এবং সেভ অ্যান্ড সেন্ড কোটেশনস। বেনিফিট ইলুস্ট্রেশন মানে আপনি এই যে প্ল্যানটা চুজ করলেন, এই প্ল্যানটার একটা বেনিফিটস কিন্তু কোটেশন হিসেবে আপনার ডাউনলোড হয়ে যাবে। তো যখনই এটাতে ক্লিক করবেন তখন কিন্তু এখানে দেখবেন একটা পেজ ডাউনলোড হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন বেনিফিট ইলুস্ট্রেশন LIC নিউ জীবনোৎসব একটা পেজ ডাউনলোড হয়ে গেছে। এখানে আপনার পুরো প্রপার কোটেশন আপনি পেয়ে যাবেন। যখন এটাতে ক্লিক করবেন তখন দেখুন এখানে দেখাচ্ছে, যেভাবে আনন্দ পোর্টালে আমাদের দেখাতো সেমভাবে কিন্তু এখানে পুরো প্রপার ডিটেলস দেখাচ্ছে। আপনি যদি সেভ অ্যান্ড সেন্ড কোটেশনস করেন তখন কী হবে, যে এখানে কোটেশন ক্রিয়েটেড সাকসেসফুলি। এবারে প্রসিড টু প্রপোজাল, প্রসিড টু প্রপোজালে আমি ক্লিক করব। প্রসিড টু প্রপোজালে ক্লিক করলে এই অ্যাক্সেস আইডি আছে, এই অ্যাক্সেস আইডি থেকে কিন্তু আমার এই LIC জীবনোৎসব প্ল্যানটা ম্যাপ করে গেছে বা সিঙ্ক করে গেছে। তখনই আমার কাছে একটা OTP আসবে। অ্যাক্সেস আইডি যেটা দেওয়া আছে এই আইডির আন্ডারে কিন্তু আমার সমস্ত কিছু এখানে কমপ্লিট করতে হবে। তো প্রপোজার KYC ডিটেলস, ডু ইউ নো ইউর CKYC নাম্বার। তো আপনার নর্মালি যদি CKYC নাম্বার জানা থাকে তাহলে এখানে ইয়েস করবেন, আদারওয়াইজ নো করবেন। তো এখানে আপনি CKYC নাম্বার জানেন না তাই নো করবেন। এবার আছে প্যান ডিটেলস, আপনার প্যান নাম্বার এখানে দিতে হবে। তো আমি আমার প্যান কার্ডের নাম্বারটা দিয়ে দিচ্ছি। প্রসিডে ক্লিক করলে আপনাকে দিতে হবে আধার ডিটেলস। তো এবারে আধার কার্ড আপনার যে লাস্ট 4 ডিজিট নাম্বার আছে সেইটা দেবেন, পুরো আধার কার্ডের নাম্বার দেওয়ার দরকার নেই কিন্তু। তো এখানে আমার মোবাইল নাম্বার এবং রেজিস্টার্ড যে ইমেল আইডি আছে সেখানে একটা OTP যাবে, তো আমি OTPটা দিয়ে দেবো। আমার মোবাইলে OTP চলে এসছে অলরেডি। তো ভেরিফাই OTPতে ক্লিক করব, তো এটা অটোমেটিক্যালি কিন্তু ভেরিফাই হয়ে যাবে। এবারে কী হবে, CKYC ডেটা ফেচ সাকসেসফুলি। আপনার পুরো প্রপার যে ডিটেলস আছে আধারের সঙ্গে ডেটাটা, সেই ডেটা কিন্তু অটোমেটিক্যালি এখানে চলে আসবে। তো এখানে দুটো অপশান আছে নিচে, ইয়েস আই ওয়ান্ট প্রসিড উইথ CKYC, আর সেকেন্ড অপশান আছে নো আই ডু নট ওয়ান্ট টু প্রসিড উইথ CKYC। এখানে আপনি ইয়েস আই ওয়ান্ট প্রসিড উইথ CKYC করলে তারপর যখন প্রসিড বাটনে ক্লিক করবেন তখন কিন্তু অটোমেটিক্যালি আপনার প্রসিড হয়ে যাবে এবং ডকুমেন্টেশনসগুলো সমস্ত কিছু ফেচ হয়ে যাবে। তো এখানে আমি সিম্পলি প্রসিড ক্লিক করব, KYC কমপ্লিটেড সাকসেসফুলি ফর রাজকৃষ্ণ পট্টনায়ক। এবারে প্রসিডে ক্লিক করব। প্রসিডে ক্লিক করলে আমার যেটা আসবে সেটা হচ্ছে ইন্স্যুরেবল ডিটেলস আসবে। ইন্স্যুরেবল ডিটেলস মানে হচ্ছে আমি কাকে ইন্স্যুরেন্স করেছি, কে আমার নমিনি থাকবে, পুরো প্রপার ডিটেলসটা চলে আসবে আমার ডেটাবেস সমেত। তো অ্যাড্রেস ডিটেলসে এখানে ক্লিক করলে অটোমেটিক কিন্তু ডেটা ফেচ করে নেবে। অ্যাডিশনাল ইনফরমেশানে সমস্ত কিছু কিন্তু ফেচ করে নিচ্ছে অটোমেটিক্যালি। অকুপেশানে কী আছে না আছে, প্রিভিয়াস পলিসি ডিটেলস, পুরো ফ্যামিলি হিস্ট্রি যা আছে সমস্ত কিছু আপনাকে এখানে ডিটেলস ভরে তারপরে প্রসিডে ক্লিক করতে হবে। এখানে যেহেতু একটা ব্যাপার আছে নমিনি, তো এখানে অ্যাড মেম্বারে ক্লিক করলে ফ্যামিলি হিস্ট্রিতে আপনি নমিনি অ্যাড করতে পারবেন। এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসে যেহেতু আপনি প্রিমিয়াম দেবেন তাই এখানে IFSC কোড, অ্যাকাউন্ট নাম্বার
আপনার অ্যাকাউন্ট টাইপ সেভিংস না কারেন্ট সেগুলো সমস্ত কিছু দিয়ে ন্যাচ ম্যান্ডেট করবেন, যেটা এখানে ইচ ন্যাচ অ্যাকাউন্ট সেম অ্যাজ এনইএফটি, এখানে ইয়েস করলে আপনার কিন্তু অটোমেটিক্যালি একটা মাসের পার্টিকুলার ডেটে কিন্তু টাকা কেটে নেবে এবং প্রসিড বাটনে ক্লিক করলে কিন্তু পলিসিটা আপনার সম্পূর্ণভাবে স্টার্ট হয়ে যাবে। তো এই সবগুলো করতে খুব বেশি একটা সময় লাগবে না, শুধু ইকেওয়াইসিটা ভেরিফাই হয়ে গেলে তারপর আপনাকে নিয়ে যাবে পেমেন্ট বা প্রিমিয়াম পেমেন্টের অপশানে। সেখানে আপনি ফোনপে, গুগল পে বা অথবা ব্যাংকের অ্যাকাউন্টের ডিটেলস দিয়ে পেমেন্ট করতে পারবেন, অথবা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করে দিলেই আপনার কিন্তু পলিসি স্টার্ট হয়ে যাবে আজকে থেকে। তো এই ছিল আজকের আমাদের ভিডিও। আর এই অ্যাক্সেস আইডিটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন, কারণ এটা পরবর্তীকালে কাজে লাগতে পারে। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর যদি কোনো ইনকেস ডাউট থাকে তো ডেফিনেটলি আপনি কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি আপনাকে অবশ্যই সাহায্য করব। চলুন আজকের মতো টাটা।